আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি। এর জন্য তেল গরম করে তার মধ্যে এলাচ এবং দারচিনি ফোড়ন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, রসুন, সামান্য পরিমাণে কাঁচামরিচ। এখানে একটু কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা ও রসুন বাটা আর সামান্য পরিমাণে গরম মশলা বাটা। নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। তবে প্রথমে লবণের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো, পরে টেস্ট অনুসারে দিলেই হয়। যেহেতু এটা আমরা মাংসর সাথে বা বেগুন ভাজি, ডিম ভাজি এগুলোর সাথে খেয়ে থাকবো, সেই জন্য লবণের পরিমাণটা দুইটা একসাথে বেশি হয়ে যেতে পারে, সেজন্য কম দিলেই হবে। দিয়ে দিয়েছি এখানে অল্প একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। যেহেতু ভুনা খিচুড়ি সেজন্য একটু মরিচের গুঁড়া অ্যাড করলেই ভালো হয়। আমি এবার এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, তবে তার আগে এখানে অল্প একটু পানি অ্যাড করে দিতে হবে, না হলে মশলাটা নিচ দিয়ে পুড়ে যাবে। সেজন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখানে পানিটা অ্যাড করে দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দেব ডাল। এখানে আমি প্রায় 4 ধরনের ডাল নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি মিক্স করে ডাল নিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে ডালটা কষিয়ে নেব। যেহেতু ভুনা খিচুড়ি সেই জন্য সব জিনিসগুলো একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলেই ভালো। এখন এটাকে একটু নেড়েচেড়ে এটার মধ্যে আপনারা অ্যাড করে দেবেন চালটা। তবে চালের পরিমাণটা আপনারা সেই অনুসারে ডালটা নেবেন। আমার কাছে মনে হয়েছিল রসুনের পরিমাণটা একটু কম হয়েছে, সেই জন্য আবার আমি কয়েকটা রসুন কেটে দিলাম এখানে, সামান্য পরিমাণে 2-1 কোয়ার মতো। এখন এটাকে আবার নেড়েচেড়ে এটার মধ্যে আমি চালটা ধুয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। আমি এখানে প্রায় 3 কাপের মতো চাল ডাল মিলে নিয়েছি। এখন দেখেন ভালোভাবে আমি চাল এবং ডালটাকে আবার ভেজে নেব, কারণ ভুনা খিচুড়িতে চাল ডাল ভালোভাবে ভেজে নিলেই মজা লাগে। আমি একটু নেড়েচেড়ে এখানে চাল ডালটা ভেজে নিচ্ছি। আর তেলের পরিমাণটা আমি প্রথমে কম দিয়েছি, কারণ আমি মাংস রান্না করেছিলাম সেটার সাথে খাবো, সেই জন্য খিচুড়িতে তেলের পরিমাণটা একটু কম রেখেছিলাম। যেহেতু গরম বেশি, গরমের মধ্যে এমনিতেই তেল জাতীয় খাবার খাওয়া ঠিক না, তারপরেও বাসার সবার আবদার, সেই জন্য খিচুড়ি এবং মাংস রান্না করেছিলাম। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তবে যারা নতুন তারা চাইলে অল্প একটু পানি দিয়েও এটাকে ভেজে নিতে পারেন, তবে পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে দিতে হবে। আমি নেড়েচেড়ে এটাকে একটু ভাজতে দিয়েছি। এখন ভাজার পরে এটার মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো পানি। আমি পানিগুলো প্রসেসিং করতেছি। যেহেতু 3 কাপ চাল ডাল মিলে, সেই জন্য আমি এইখানে 6 কাপ পানি অ্যাড করব। এখন আমি পানিটা হালকা গরম পানিটা এখানে অ্যাড করব, সেই জন্য পানিটা রেডি করছি। দেখেন মোটামুটি কিন্তু চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তবে খিচুড়িটা একটু নরম হলে বেশি ভালো লাগে, কিন্তু এটা যেহেতু ভুনা খিচুড়ি সেই জন্য একটু ঝরঝরা হলে মজা লাগবে। আর মাংসের সাথে একটু ঝরঝরা খিচুড়িও ভালো লাগে। আমার মূলত ঝরঝরা খিচুড়িটাই বেশি ভালো লাগে, নরম খিচুড়িটা আমার পছন্দ না। তারপরেও নরম খিচুড়ি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না, এর জন্য সেটা হেলদি চিন্তা করা যায়। তো এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি এক এক করে। গরম পানি এখানে অ্যাড করেছি, চাইলে আপনারা ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন। আমি মেপে মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে মোটামুটি আমি 6 কাপের একটু বেশি পানি অ্যাড করেছি, কারণ সিদ্ধ চালে একটু পানির পরিমাণটা বেশি লাগে। দেখেন আমি নেড়েচেড়ে এটাকে এখন আমি ঢেকে দেব। তবে ঢেকে দেওয়ার ভিডিওটা নেওয়া হয় নাই। এখানে আমি ঢেকে দিয়েছিলাম প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। আমি অন্য একটা চুলাতে মাংস রান্না করেছিলাম। ইতিমধ্যে আপনারা আমার মাংসের ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন, তার একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আবার যারা এখনও আমার মাংসের রেসিপির ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আসবেন। আর দেখেন কত তেল উঠেছিল, সেজন্য খিচুড়িতে তেল দেওয়া কম হয়েছে। আমার খিচুড়ি রান্নাটা অলরেডি হয়ে গেছে। দেখেন কতটা ঝরঝর করছে। তেল ঝাল লবণ কিন্তু সবই ঠিক ছিল, যদিও একটু তেল কম দিয়েছি কারণ মাংসের মধ্যে অনেক বেশি তেল ছিল, এর জন্য। আমি সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।